স্টুডেন্ট অবস্থায় কিভাবে টাকা ইনকাম করবে, কিভাবে তুমি রোজগার করবে এবং নিজের খরচ নিজে চালাবে, আর তোমার বাবা মায়ের কাছে হাত পাততে হবে না বা অন্য কারোর কাছে তোমাকে আর টাকা চাইতে হবে না। তুমি নিজের ইনকাম নিজে করে তুমি নিজের পড়াশোনার খরচ নিজে চালাতে পারবে। সেই রকমই কিছু দুর্দান্ত কৌশল তোমাদেরকে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো। দেখো, তুমি যদি কলেজে পড়ো বা এই অবস্থায় কলেজ স্টুডেন্ট হয়ে থাকো বা উচ্চ মাধ্যমিক দিয়ে থাকো, তাহলে তোমার সামনে একটা দুর্দান্ত কিছু সুযোগ রয়েছে, যে সুযোগগুলো তুমি কাজে লাগিয়ে তুমি তোমার পড়াশোনার খরচ বাবদ তাছাড়া তোমার হাত খরচের টাকাও তুমি তুলে নিতে পারবে। ঠিক আছে, এমন কিছু পদ্ধতি আছে। তোমার কাছে যদি একটা স্মার্টফোন থেকে থাকে, তাহলে তুমি সেই স্মার্টফোনের মাধ্যমেই এই কৌশলগুলো কাজে লাগিয়ে তুমি কিন্তু একটা ভালো পরিমাণ টাকা ইনকাম করে নিতে পারো। তবে এই প্রসঙ্গে আমি বলে রাখি, এই ইনকামগুলো কিন্তু তুমি তোমার পার্ট টাইম জব হিসাবে ধরবে। কোনো ইনকামটা তুমি কিন্তু ফুল টাইম ধরে নিও না, তাহলে কিন্তু তোমার পড়াশোনার ক্ষতি হতে পারে। এই জায়গাটা তোমাকে কিন্তু মনে রাখতে হবে। আমি জাস্ট বলবো এই ভিডিওতে যে উপায়গুলো বা যে টিপসগুলো তোমাদের দেবো, এই টিপসগুলো তোমরা কিন্তু পার্ট টাইম হিসাবে তোমরা তোমাদের জাস্ট পড়াশোনার খরচ চালানোর এবং হাত খরচ চালানোর জন্য যেটুকু ইনকাম করতে হয় সেইটুকুই। তবে এটাকে ফুল টাইম হিসেবে কেউ ধরে নিও না, তাহলে কিন্তু একটু ভুল হবে। ঠিক আছে, তাহলে তোমাদের আমি যে পদ্ধতিগুলো বলছি তাহলে ভালো করে তোমরা মন দিয়ে শোনো, আর এই বিষয়গুলো তোমরা একটু দেখো এর মধ্যে কোন পদ্ধতিটা তোমরা কাজে লাগাতে পারো, তাহলে কিন্তু তোমাদের ভীষণ ভীষণ উপকার হবে। প্রথমে আসি টিউশন। দেখো, টিউশন এখন একটা বর্তমান দিনে একটা ভালো কিন্তু ইনকামের সুযোগ আছে। তুমি যদি কোনো প্রাইভেট টিউশন করো, মানে কারোর বাড়িতে গিয়ে, বা তুমি নিজে বাড়িতে একটা ব্যাচ করো, তবে কিন্তু এটা লিমিটেড সময়ের মধ্যে করবে। তুমি যেন এটাকে আবার যেন প্রফেশনালি ধরে নিও না। মানে তুমি টিউশনটা করবে, হয়তো দুটো বাচ্চাকে তুমি পড়াতে পারলে, মানে বিশেষ করে তুমি ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের একটা ভালো পরিমাণ টাকা দেয়, সেখানে তোমাকে ধরো না মাসে তুমি 3,000 বা 4,000 বা 5,000 টাকার মধ্যে তুমি একটা টিউশন নিচ্ছ, মানে একটা দুটো বা চারটে বাচ্চাকে তুমি পড়াচ্ছ, সেটা ঠিক আছে, এইটুকু তুমি করতে পারো। কারণ এটা তোমার কিন্তু একটা ভালো অপরচুনিটি আছে। তুমি যদি পরবর্তীকালে তুমি টিচার হওয়ার ইচ্ছা থাকে, পরবর্তীকালে তুমি মানে শিক্ষকতার চাকরি করবে, মানে এটা নিয়ে তুমি স্বপ্ন দেখে থাকো, তাহলে তুমি কিন্তু এখন থেকে টিউশনটা শুরু করতে পারো। ঠিক আছে, এইটা তুমি আবার অনলাইনেও অনেকে মানে পড়াচ্ছেন এবং অনেক রকমভাবে পড়ানো যায়, সেটাও তুমি সেই বিষয়টা তুমি ভাবতে পারো। তাহলে টিউশনটা কিন্তু একটা বেস্ট চয়েস, একটা মানে পকেট মানি বা একটা হাত খরচ তোলার জন্য এটা তোমার কিন্তু ভালো একটা উপায়। ঠিক আছে, দেখো অনেকে ভাবে যে টিউশনটা পাবো কীভাবে, আমাকে কেন পড়াতে দেবে, আমার কাছে কোনো বাচ্চা পড়তে আসবে কি না, এই নিয়ে নানান চিন্তাভাবনা থেকে থাকে। তুমি এক কাজ করতে পারো, তুমি তোমার প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনদের কাছে বলো টিউশন করতে চাই বা টিউশনটা হচ্ছে আমার ভালো লাগে, আমি পড়াতে চাই। এই বিষয়টা যদি বলবে, দেখবে একদিন না একদিন কেউ না কেউ তোমার রেসপন্স করবে এবং তোমাকে সাড়া দেবে। এমনকি তুমি আরেকটা পদ্ধতি অবলম্বন করতে পারো, তুমি যদি একটু ব্যানার বা ফেস্টন টাইপে ছাপিয়ে তুমি তোমার এলাকায় যদি লাগিয়ে দাও, তাহলে দেখবে কেউ না কেউ তোমাকে সাড়া দিচ্ছে এবং তোমার কাছে পড়ানোর জন্য আগ্রহী হচ্ছে। তাহলে বুঝতে পারলে ফার্স্ট অপশান হচ্ছে টিউশন করানো। 2 নম্বর যেটা বলবো, ইউটিউবে কিন্তু এখন একটা ভালো ইনকাম করা যাচ্ছে, তবে কিন্তু এটা একটু সময় সাপেক্ষ। তবে এখানে ইউটিউব শর্টস ভিডিও তোমার যদি ভালো লাগে, যে কোনো একটা ভিডিও বানাতে বা কোনো কবি মনীষীদের কোনো কোটেশান, কোনো গান, কোনো কোনো উক্তি, সেগুলোকে তুমি নিজের মতো করে ভিডিও বানিয়ে যদি ইউটিউব শর্টস চ্যানেলে তুমি যদি এটাকে দিতে পারো, এবং এখানে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু ভিউজ পাচ্ছে এবং সেখান থেকে এটা ইনকাম করার রাস্তা পাওয়া যাচ্ছে। তুমি এই বিষয়ে এই ইউটিউবকে কীভাবে তুমি কাজে লাগিয়ে ইনকাম করবে, বা ইউটিউব পদ্ধতিগুলো কীভাবে ইউটিউব চ্যানেল খুলবে, বা ইউটিউবে কীভাবে শর্টস ভিডিও আপলোড করবে, এই বিষয়ে তুমি নানান ভিডিও পাবে ইউটিউব প্ল্যাটফর্মে গিয়ে। সেখানে গিয়ে তুমি সার্চ করে দেখতে পারো এবং সেখান থেকে তুমি নানান ভিডিও তুমি দেখে নিয়ে তুমি তোমার এই মানে জায়গাটা তুমি তৈরি করতে পারো। ইউটিউব কিন্তু একটা ভালো ইনকামের সুযোগ আছে এই মুহূর্তে তোমার সামনে। 3 নম্বর হচ্ছে এডিটিং হচ্ছে, দেখো এডিটিং হচ্ছে কিন্তু একটা এই মুহূর্তে সবথেকে একটা ভালো পজিশান, ভালো জায়গা। এখন দেখো, মনে করো কারোর হচ্ছে কোনো এডিটিংয়ের প্রয়োজন পড়ে, বা কোনো হয়তো দোকানে বা কোনো একটা যেখানে অনেক পেপার ছাপানো হয়, মানে কোনো কার্ড ছাপানো হয়, কোনো হচ্ছে ডিজাইন করতে হয়, এই যে এডিটিং করা বা ডিজাইন করা, এগুলো কিন্তু এখন একটা ভালো চাহিদা আছে।
মানে বর্তমান সমাজের মধ্যে বা বর্তমান পরিস্থিতিতে এই কাজটা তুমি যদি করতে পারো তাহলে এটাও তোমার থেকে কিন্তু একটা ভালো একটা ইনকামের সুযোগ করে দেবে। এটা কিন্তু একটা খুব তোমাকে যে সারাদিন কাজ করতে হবে এমন নয়, তুমি দিনের শেষে 2 ঘন্টা বা 3 ঘন্টা কাজ করলে সেটাই যথেষ্ট। তাতে যেটুকু হয় সেটুকু কিন্তু তোমার কিন্তু পড়াশোনার খরচ পাবো, তোমার হাত খরচ এখান থেকে উঠে আসবে। ঠিক আছে, এবার আমি 4 নম্বর যেটা বলবো, এটা কিন্তু প্লাস ভালো একটা জায়গা। এই জায়গাটা মিশো অ্যাপ। এটা একটা তোমরা জানো এটা একটা অনলাইন শপিং সাইট। এই মিশো অ্যাপ, এখানে কি হয়, এখানে বিভিন্ন প্রোডাক্ট তুমি তোমার মানে যাবতীয় একটা মানুষের মানে প্রয়োজনীয় যা কিছু সামগ্রী তোমরা এই অ্যাপসে পেতে পারো। তবে এখান থেকে তুমি কীভাবে ইনকাম করবে, এখানে হচ্ছে বিভিন্ন কোয়ালিটির জিনিস ওখানে কিন্তু মিশো অ্যাপসে দেওয়া থাকে। তোমরা কিন্তু এটাকে প্লে স্টোর গিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারো মিশো অ্যাপ। সেখানে গিয়ে দেখবে বিভিন্ন প্রোডাক্ট সেখানে দেওয়া আছে। সাপোজ কোনো একটা জিনিসের দাম 400 টাকা দেওয়া আছে, তুমি সেটা কি করবে, তুমি সেটাকে কপি করবে, করে তোমার ফেসবুক অ্যাকাউন্ট বা হোয়াটসঅ্যাপে তুমি সেটাকে স্ট্যাটাসে দেবে বা ফেসবুকে তুমি পেস্ট করে রাখবে। সেখানে ওই 400 টাকার প্রোডাক্টটা তুমি 450 টাকা দিয়ে রাখলে। ঠিক আছে, এবার তোমাকে ওখানে অ্যাড্রেস চেঞ্জ করে ওখানে কিন্তু তুমি যে তোমাকে কোনো ব্যক্তি মানে তুমি হয়তো 20 জনকে পাঠালে বা 30 জনকে তোমাকে মানে হোয়াটসঅ্যাপ দেখলো বা কেউ না কেউ তোমাকে তো রিপ্লাই দেবে। সেক্ষেত্রে ওই জায়গা থেকে তুমি কিন্তু একটা ভালো পরিমাণ প্রফিট করতে পারো এবং তুমি ওটাকে 400 টাকায় ওখানে দাম, তুমি ওটা 450 টাকায় বিক্রি করলে সেখানে তোমার কিন্তু একটা 50 টাকা তোমার প্রফিট থেকে গেল। এইভাবে কিন্তু এখন প্রচুর স্টুডেন্ট কিন্তু বা প্রচুর মানুষ এখান থেকে এইভাবে ইনকাম করছে। এটা কিন্তু একটা ভালো একটা জায়গা। এরকম তোমরা কিন্তু একবার ভেবে দেখতে পারো যে এই মিশো অ্যাপটা তোমরা কিভাবে কাজে লাগিয়ে ইনকাম করতে পারো। ঠিক আছে, আর লাস্ট আসবো ফেসবুকে। ফেসবুক কিন্তু একটা হচ্ছে ইনকামের একটা ভালো জায়গা। এখন বলবো ফেসবুক থেকে। এই ফেসবুক থেকে কিভাবে তুমি টাকা ইনকাম করবে। ফেসবুক দেখো ইউটিউবের মতো তোমাকেও ইনকাম দেবে। তুমি এই যেটা আমি একটু আগে বললাম, তোমার যদি কোনো স্কিল থাকে, তোমার যদি কোনো কিছু ভালো লাগার কিছু বিষয় থাকে, সেটা বিষয়ে তুমি ভিডিও বানাও এবং ভিডিও বানাই তুমি ফেসবুকে আপলোড করো। আর দেখো যদি একবার সেই ভিডিওটা ভাইরাল হয় বা যদি মানে বেশি পরিমাণে প্রচার হয়ে যায়, তাহলে সেখানেও তোমাকে কিন্তু অ্যাড চলবে, অ্যাড দেওয়া হবে এবং সেই অ্যাডের মাধ্যমে তুমি টাকা ইনকাম করতে পারবে। দেখো এত সহজ উপায়, এত সহজ পদ্ধতিতে ইনকাম করা যায়। দেখো এখানে তোমাকে কিন্তু কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না, তোমাকে কোনো বড় বড় এক্সামে পাশ করতে হচ্ছে না। তাহলে এখানে কত সহজ উপায়ে তুমি ইনকাম করতে পারছো। এমনকি এই ফেসবুকের তোমার ভিডিওটা, তোমার চ্যানেলটা যদি অনেক বড় ব্র্যান্ড হয়ে যায়, অনেক বড় হচ্ছে মানে ভাইরাল হয়ে যায়, অনেক মানুষ দেখছে, সেখানে কিন্তু অনেক বড় বড় কোম্পানি, অনেক বড় বড় ব্র্যান্ডরা সেখানে তোমাকে কিন্তু বিজ্ঞাপন দেওয়ার জন্য বা তাদেরকে প্রমোট করার জন্য তোমাকে বলা হবে এবং তার বিনিময়ে তুমি টাকা ইনকাম করতে পারবে। ঠিক আছে, তাহলে এখানে আর কি চাই। এই রকমভাবে তুমি কিন্তু স্টুডেন্ট অবস্থায় তুমি এই ইনকামগুলো করতে পারো এইভাবে। দেখো এই যে 5টা স্কিল তোমাদেরকে আমি জানালাম, 5টা উপায় তোমাদের জানালাম, এই 5টা উপায়ের মধ্যে কোনটা তোমাকে সবচেয়ে ভালো লাগছে, কোন বিষয়টা তুমি নিজের মধ্যে রাখতে চাইছো, যার ফলে তুমি নিজেকে ইনকাম করতে চাইছো, অবশ্যই সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর কিন্তু কমেন্ট করতে ভুলবে না। অবশ্যই কমেন্টে জানাবে তোমার এর মধ্যে কোন বিষয়টা তোমাকে সবচেয়ে ভালো লেগেছে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো।